রাজ্যে বিধানসভা ভোটের অন্তিম লগ্ন এসে উপস্থিত হয়েছে এবং আজকেই চূড়ান্ত ফলাফল এবং সকাল থেকেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে গণনা হচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে গোটা ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বর জুড়ে কার্যত ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, 3টি ব্যারিকেড করা হয়েছে এবং যে ব্যারিকেড গলিয়ে কিন্তু বাইরের কোনো বহিরাগত লোক যাদের অনুমতি নেই তারা কিন্তু ঢুকতে পারবে না। তার পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী, আমার পিছনে রয়েছে সাজোয়া গাড়ি থেকে শুরু করে গোটাই চারিদিকে একেবারে মানুষজন এবং প্রচুর কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি প্রার্থীরা এসে সকাল থেকে এসে পৌঁছাতে শুরু করেছেন, একের পর এক তৃণমূল প্রার্থী, বিজেপি প্রার্থী এবং অন্যান্য লোকেরা। কিন্তু প্রত্যেককেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢোকার মুখে কিন্তু সমস্ত কিছু পরীক্ষা করা হচ্ছে এবং শুধুমাত্র ফাইলটুকু ছাড়া কোনো কিছুই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে না। এমনকি মানি ব্যাগ, পার্স থেকে শুরু করে জলের বোতল কোনো কিছুই কিন্তু ভিতরে নিয়ে যাওয়া যাচ্ছে না। মোবাইলও কিন্তু ভিতরে অ্যালাউ নেই। ভগবানের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকাররা বিগত দিনে এসেছিল, ইনক্লুডিং টিএমসি, মমতা ব্যানার্জি, যারা 50 বছর আজকে মানুষের জন্য কিচ্ছু করেনি এবং বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে, আমরা যে সরকার গড়তে চলেছি সেই সরকার প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষার মানুষ, সব কিছুর ঊর্ধ্বে উঠে একটাই আমাদের মন্ত্র, সেটা হচ্ছে উন্নয়ন। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলায় কি আশা করছেন কতগুলো? পশ্চিম বর্ধমানে 9টা সিট, তার মধ্যে আমার আইডিয়া নেই, বাট আমি শুনছিলাম 7টা আমরা পাচ্ছি। ভোটের কথাই মানে আপনারা আশাবাদী? কোনটা শিওর আপনারা সরকার করছেন? অ্যাবসলিউটলি। এটা এক্সিট পোলের বেসিসে বলছি না, এটা আমার নেতৃত্ব কি বলছে তার বেসিসে বলছি না, এটা মানুষের বেসিসে বলছি। মানুষ যেভাবে ভোট দিয়েছে, 92%, 94% ভোট এসআইআরের জন্য হয় না, মানুষ পরিবর্তন চেয়েছে, তাই জন্য মানুষ বেরিয়ে এসেছে। সব হুমকি, থ্রেটনিং, ভয়, মাথায় বন্দুক ঠেকিয়ে অস্ত্রাব্য ভাষায় কথা বলার সব কিছু উপেক্ষা করে মানুষ আজকে বেরিয়েছে, কারণ মানুষ এই তৃণমূল সরকারকে, এই মমতা ব্যানার্জিকে, এই অভিষেক ব্যানার্জিকে আর নিতে পারছে না। তারা পরিবর্তন চাইছে। কতটা আশাবাদী? আশাবাদী কতটা মার্জিন বাড়ছে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। আপনার কেন্দ্র নিয়ে আপনি বাকি মানে আসানসোলের পশ্চিম বর্ধমানের যে 9টি কেন্দ্র আছে সেগুলোতে কি সবগুলো মানে জোড়া ফুল, সবেতে জোড়া ফুল। এই যে সকাল থেকে স্লোগান চলছে বিভিন্ন সুযোগ আর পাবে না বলে সকাল সকাল বলে নিচ্ছে, আর সুযোগটা পাবে তবে না বলবে, এখনই বলে নিচ্ছে, তারপর 10টা 11টার পর তার স্লোগান থাকবে না কিছু, খালি জয় বাংলা থাকবে। সুতরাং দেখাই যাচ্ছে যে সকাল থেকে কোনোভাবেই কিন্তু নির্বাচন কমিশন কোনো রকমের ঝুঁকি নিতে চাইছে না, কিন্তু তার ফাঁকে ফাঁকেও কিন্তু উত্তেজনা রয়েছে। উত্তেজনা আমরা শুনতেই পাচ্ছি যে প্রচুর স্লোগান হচ্ছে, দুই দলেরই কিন্তু প্রচুর স্লোগান হচ্ছে। সুতরাং একদিক দিয়ে চাপা উত্তেজনা কিন্তু রয়েছেই এবং ফলাফলের দিকে সবাই নজর রাখছে এবং প্রত্যেকের মুখেই একটাই কথা যে ফলাফলের পরে যেন তেমন কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই জন্য সচেষ্ট রয়েছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে নির্বাচন কমিশনও এবং পুলিশও কিন্তু তৎপর রয়েছে। এখন দেখার ফলাফল কোন দিকে যায়। আসানসোল থেকে তারক চট্টোপাধ্যায়, ইটিভি ভারত।